দর্শক, বঙ্গভবনের সামনে আছে আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুনায়েদ, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। রিপা, ধন্যবাদ আপনাকে। আমরা এর আগে যেমনটা জানিয়েছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা নির্বাচন কমিশন থেকে বের হয়েছিলেন ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 5 মিনিট আগে কিন্তু তারা এই বঙ্গভবনে প্রবেশ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 নির্বাচন কমিশনার রয়েছেন তারা প্রবেশ করেছেন এবং তাদের সাথে রয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মোট এই 6 জন কিন্তু আজকে এই বঙ্গভবনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবেশ করেছেন। তো তারা হয়তো ভিতরে রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসবেন এবং নির্বাচনের যে যাবতীয় প্রস্তুতি এর আগে যেমনটা জানিয়েছিলাম সে বিষয়গুলি আসলে মূলত রাষ্ট্রপতিকে অবহিত করবেন এবং তাদের যে প্রস্তুতি, দুটি ভোটকে ঘিরে জাতীয় ভোট এবং গণভোট, এই দুটি নির্বাচনের যে প্রস্তুতি সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন কিন্তু তারা নির্ধারণ করে রেখেছেন। তো সেই দিনটি আসলে রাষ্ট্রপতিকে অবহিত করবেন এবং রাষ্ট্রপতি সম্মতি প্রদান করলেই মূলত সেটি আসলে আজকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার এবং সেই ভাষণের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলটি কিন্তু ঘোষণা করা হবে। তো একটু বলে রাখি, আমরা আসলে যতটুকু জানতে পেরেছি সম্ভাব্য তারিখ নির্বাচনের, সেটি হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি আসলে এই ভোটটি অনুষ্ঠিত হতে পারে। যদিও এখনো পর্যন্ত এটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা এই তথ্যটি জানতে পেরেছি। এছাড়া আসলে নির্বাচনের রেওয়াজ অনুযায়ী স্বাভাবিকভাবে অন্যান্য নির্বাচনের যে রেওয়াজটি রয়েছে যে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ ফুল নির্বাচন কমিশন, সেই রেওয়াজই কিন্তু আজকেও আমরা একই ধারাবাহিকতা দেখছি যে তারা ভেতরে প্রবেশ করছেন এবং ভেতরে হয়তো তারা এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে কিছুক্ষণ পরে বের হয়ে আসবে। তো আমরা চেষ্টা করব বের হয়ে আসার পর নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার বা অন্য যে কোনো নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। তারা হয়তো যদি গণমাধ্যমের সাথে কথা বলেন তখন হয়তো আমরা বিস্তারিত আপনাদেরকে আরো জানিয়ে দিতে পারবো যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কবে নাগাদ কখন নাগাদ আসলে তফসিল ঘোষণা করা হতে পারে সে বিষয়টি হয়তো আমরা জানার চেষ্টা করব। তখন আপনাদেরকে সুনির্দিষ্টভাবে আরো তথ্য জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সব শেষ।